5 বছর কাজ আর সারা জীবন আরাম। শুনে একটু আশ্চর্য বলে মনে হচ্ছে, তাই না? কিন্তু একদম ঠিকই শুনেছেন আপনি, এটাও সম্ভব হবে। চলুন বলি কিভাবে। কথা হলো এখানে 3জন বন্ধুর, সত্যম, দীপক এবং নিতিনের। এরা 3জন খুব ভালো বন্ধু। কারেন্টলি এই 3জনের বয়স হল 20 বছর এবং জাস্ট কিছুদিন আগেই প্রত্যেকে কাজ পেয়েছে। সত্যম একটি মার্কেটিং কোম্পানিতে সেলসের কাজ করে, আর তার মাইনে হল 20,000 টাকা। দীপক একটি আইটি কোম্পানির এমপ্লয়িজ, যার মাইনে হল 15,000 টাকা। আর নিতিন তার বাবার নিজের বিজনেস হ্যান্ডেল করে থাকে, যার কিনা একটি ছোট রেশন দোকান আছে। মাসে 30-40 হাজার টাকা তার বিজনেস থেকে প্রফিট হয়ে যায়। এদের মধ্যে সবথেকে বেশি পরিশ্রমের কাজ সত্যমের হয়ে থাকে, কারণ ও সেলসের কাজ হ্যান্ডেল করে থাকে, যার ফলে সারাদিন আলাদা আলাদা ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় এবং বসের দেয়া টার্গেটও পূরণ করতে হতো। কখনো কখনো কাজের পরিমাণ এতটা বেশি হয়ে যেত, যার ফলে বসের সাথে মাঝে মাঝে ঝগড়াও হয়ে যেত। আর সত্যম এই রোজ রোজ ঝামেলার জন্য বিরক্ত হয়ে উঠেছিল। সত্যমের বাবা একজন ইনভেস্টর ছিল, এই জন্য তার বাবার সাথে মাঝে মাঝে একজন ইনভেস্টর বন্ধু দেখা করতে আসত এবং কখনো কখনো এরকম হতো যে সত্যম যে সময় বাড়িতে থাকত সেই সময় এসে যেত। সত্যম অনেকবার তার বাবাকে এবং তার বন্ধুকে ইনভেস্টমেন্টের সঙ্গে সম্পর্কিত কথা বলতে শুনেছে এবং একদিন কিউরিয়াস হয়ে সত্যম এই ব্যাপারে তার বাবাকে জিজ্ঞাসা করে এবং বলে, বাবা, আমাকেও ইনভেস্টমেন্ট করতে হবে, কারণ এই ওয়ার্ক লাইফ থেকে আমি বুঝে গেছি যে কেউ বড়লোক হতে পারে না। এই কথা শুনে সত্যমের বাবা খুব খুশি হয় এবং নিজের ইনভেস্টমেন্টের সমস্ত নলেজ নিজের ছেলেকে ট্রান্সফার করে দেয় এবং তাকে কিছু বইয়ের নাম বলে দেয় আর বলে যে নিজের ইনভেস্টমেন্টের জার্নি শুরু করার আগে এই সমস্ত বইকে পড়ে নেবে। আর ঠিক এমনটাই করে সত্যম, কিন্তু সে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করার আগে এই কথা সে তার বন্ধুদেরকেও বলে, কিন্তু তার কথা শুনে 2 বন্ধু বলে, 10 বছর পর আমরা থাকব কি না থাকব, এর কি গ্যারান্টি? তাই এইসব চক্করে না পড়ার থেকে ভালো হলো এখন প্রেজেন্ট লাইফে ধ্যান দাও এবং টাকা কামাও। সত্যম কিছুটা নিরাশ হয় তাদের কথা শুনে, কিন্তু সে তার ডিসিশন বা সিদ্ধান্ত বদলায়নি এবং ইনভেস্টমেন্টের জার্নিকে শুরু করে দেয়। এর জন্য সে একটি ইন্ডেক্স ফান্ডকে সিলেক্ট করে আর তাতে 3,000 টাকার এসআইপি করা শুরু করে দেয় এবং লাগাতার 5 বছর পর্যন্ত ইনভেস্টমেন্টকে জারি রাখে। চলুন এখন আমরা সরাসরি চলে যাই 5 বছর পর, যখন 3 বন্ধুরই বয়স 25 বছর হয়ে গেছে। এখন সত্যম ইনভেস্টমেন্ট করা বন্ধ করে দিয়েছে। এখন সে তার কোম্পানিতে সেলফ এমপ্লয়ি থেকে সেলস ম্যানেজার হয়ে গেছে, তার স্যালারিও বেড়ে গেছে। সত্যম এখন কোনো সেভিংস করে না, সে তার সমস্ত টাকা এনজয়মেন্ট এবং হেলদি লাইফস্টাইলের উপর খরচ করে। দীপক এবং নিতিনের ইনকামও বাড়ে, কিন্তু তারা তাদের ফ্যামিলির খরচ এবং সেভিং করার জন্য এত ব্যস্ত ছিল যে তাদের কাছে মাসের শেষে কেবল মাত্রই 500 টাকা বা 1000 টাকাই বাঁচত। অন্যদিকে সত্যম কোনো সেভিং করে না, শুধু এনজয় করে। দুজনের এই ব্যাপারটা খুব আশ্চর্য লাগে এবং দীপক নিতিনকে বলে, ইয়ার আমাদেরও ইনভেস্টমেন্ট শুরু করে দেয়া উচিত ছিল সত্যমের সাথে, তাহলে আমরাও আজ সত্যমের মতো মজার জীবন কাটাতে পারতাম। এই কথা শুনে নিতিন একটু রেগে গিয়ে বলে, তুইও ওই চক্করে পড়ছিস, এইসব ফালতু কথা। সত্যমের বাবার অনেক টাকা আছে, উনি ওকে এত টাকা দেন ওড়াবার জন্য। এই বলে নিতিন চলে যায়। কিন্তু এর মধ্যে দীপক বুঝে গিয়েছিল যে ইনভেস্টমেন্টের পাওয়ার আসলে কি, আর ও ভেবে নেয় যে সত্যম তো কেবলমাত্র 5 বছরের জন্য ইনভেস্ট করেছে, আমি 7 বছর পর্যন্ত ইনভেস্ট করব। আর সেই মতো সে তার ইনভেস্টমেন্টও শুরু করে। বন্ধুরা, এখন সোজা চলে যায় 7 বছর পর, যখন 3জনেরই বয়স 32 বছর হয়ে গেছে। এখন সত্যম এবং দীপক দুজনেই ইনভেস্টমেন্ট থেকে ফ্রি হয়ে গেছে আর নিজেদের জীবনকে পুরোপুরি উপভোগ করছে। কিন্তু নিতিন আজও সেই খরচা এবং সেভিংসের জালের মধ্যে ফেঁসে আছে। সত্যম এবং দীপক দুজনকে দেখার পর নিতিন বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। নিতিন পরের দিনই সত্যমের ঘরে যায় এবং বলে যে, বন্ধু, তুই ঠিকই ছিলিস, আমার ও তোদের সঙ্গে ইনভেস্টমেন্ট শুরু করে দেওয়া উচিত ছিল। আমার মনে হতো আমার মান্থলি ইনকাম এত ভালো, তাহলে আমার ইনভেস্টমেন্ট করার কি দরকার। কিন্তু আমি ভুল ছিলাম। আজ মাসে 50,000 টাকার বেশি ইনকাম করার পরেও আমার কাছে ফিউচারের জন্য 1 টাকাও সেভিংস নেই। সমস্ত টাকায় ফ্যামিলির নিডস, লোনের ইএমআই এ চলে যায়, আর মাসের শেষে আজও সেই 2 থেকে 4,000 টাকায় বেঁচে থাকে। কিন্তু এখন আমি ইনভেস্টমেন্টের জন্য অনেক দেরি করে ফেলেছি, এখন আমার কি করা উচিত? তখন সত্যম হেসে বলে, এই সব কথা ছাড়, আসলে তুই বুঝতে পেরেছিস যে তুই ভুল করেছিস। কিছু লোক তো সারা জীবনেও এই ভুল বুঝতে পারে না। তাই ইনভেস্টমেন্ট করার জন্য রাইট টাইম বলে কিছু হয় না, প্রেজেন্টই আমাদের রাইট টাইম। তাই তুই আজ থেকেই তোর ইনভেস্টমেন্ট করা স্টার্ট কর।
আর আমি তোকে গাইড করব যখনই তোর কোনো হেল্প বা সাহায্য লাগবে। কিন্তু তুমি ইনভেস্টমেন্ট অনেক দেরিতে শুরু করেছ, তাই তোমাকে বাকি লোকেদের তুলনায় বেশি সময় ইনভেস্ট করতে হবে। সত্যমের বোঝানোর ফলে নিতিন একটু ভালো ফিল করে। আর সত্যমের বলা কথা অনুসারে নিতিন তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দেয় আর পুরো ৩৩ বছর পর্যন্ত ইনভেস্ট করে। তো বন্ধুরা, এখন চলি সোজা ৩৩ বছর পর, যখন তিনজনেরই বয়স ৬৫ বছর হয়ে গেছে আর তিনজনেরই ইনভেস্টমেন্ট পুরো হয়ে গেছে। আর দেখেনি সবথেকে বেশি ইনভেস্টমেন্টে ফায়দা কে পেয়েছে। এটাকে একটি টেবিলের মাধ্যমে বুঝেনি, যেখানে সত্যমের ৫ বছরের ইনভেস্টমেন্ট দীপকের ৭ বছরের আর নিতিনের ৩৩ বছরের ইনভেস্টমেন্টকে কম্পেয়ার করেনি। এবার এখানে আমি আপনাদেরকে একটি প্রশ্ন করছি, এই তিনজনের মধ্যে নিজেদের ইনভেস্টমেন্টে সবথেকে বেশি রিটার্ন কে পেয়েছে? আপনাদের মধ্যে বেশিরভাগ লোকের এটা মনে হবে যে অফকোর্স নিতিন সবথেকে বেশি, অর্থাৎ লম্বা সময়ের জন্য ইনভেস্টমেন্ট করেছে, তাই ওরই সবথেকে বেশি প্রফিট হয়েছে। কিন্তু বন্ধুরা, সত্যিটা আপনাদের ধারণার থেকে কিছুটা আলাদা হতে চলেছে। আমি এটা মনে করে চললাম যে তিনজনে একই টাইপের ফান্ডে সেম অ্যামাউন্টের ইনভেস্টমেন্টের মাধ্যমে এসআইপি শুরু করেছিল আর তিনজনে সেম 15%-এরই রিটার্ন পেয়েছে। তো এই হিসাবে আমি যখন নিতিনের ৩৩ বছরের ইনভেস্টমেন্টকে দেখি, তো বন্ধুরা, নিতিন এই ৩৩ বছরে টোটাল ১১,৮৮,০০০ টাকা ইনভেস্টমেন্ট করেছে আর তার বদলে নিতিন পেয়েছে ৩,১৩,০০,০০০ টাকা। এখন কথা বলেনি দীপকের। দীপক তার ৭ বছরের ইনভেস্টমেন্টে টোটাল ২,৫২,০০০ টাকা ইনভেস্ট করেছে আর তাতে দীপক রিটার্ন পেয়েছে ৪,৪৬,০০০ টাকা। দীপক যদিও তার ইনভেস্টমেন্টকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার ইনভেস্ট করা টাকার উপর সে কম্পাউন্ডিংয়ের বেনিফিট পেতে থাকে, যার ফলে তার টাকা বছর বছর বাড়তেই থাকে। আর দীপক যখন ৬৫ বছরের হয়ে যায়, তখন তার এই টাকায় বেড়ে ৪,৫০,০০,০০০ টাকা হয়ে যায়, যা কিনা নিতিনের রিটার্নের থেকে সরাসরি ১,০০,০০,০০০ টাকার বেশি ফায়দা। চলুন এবার সত্যমেরও হিসাব করে দেখে নিই। সত্যম কেবলমাত্র ৫ বছর ইনভেস্ট করেছিল আর ৫ বছরে সে টোটাল ১,৮০,০০০ টাকার ইনভেস্টমেন্ট করেছিল, যাতে সে এই ৫ বছর পর ২,৭০,০০০ টাকার রিটার্ন পেয়েছিল। কিন্তু সত্যমও তার ইনভেস্টমেন্টকে বন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু সে তার টাকাকে উইথড্র করেনি বা তুলে নেয়নি। এর ফলে সে যখন ৬৫ বছরের হয়, তখন তার টোটাল রিটার্ন হয়ে দাঁড়ায় ৭,২৩,০০,০০০ টাকার। তো বন্ধুরা, হল না এটা আশ্চর্যের কথা যে সবথেকে কম টাকা ইনভেস্ট করল সেই সবথেকে বেশি রিটার্ন পেল? তো বন্ধুরা, এখানে যদি আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নিতিন সবথেকে বেশি সময়ের জন্য ইনভেস্ট করেছিল এবং সেম ফান্ডেই ইনভেস্ট করেছিল, কিন্তু সে বাকি দুজনের থেকে কম রিটার্ন পেয়েছে। এর কি কারণ আছে? এর রিসেন হল টাইম। নিতিন সবথেকে দেরিতে বা লেটে ইনভেস্টমেন্ট শুরু করে, যার ফলে সে তার ইনভেস্টমেন্টের উপর কম্পাউন্ডিংয়ের বেনিফিট খুব কম পায়। যদিও রিটার্ন সে বাকি দুজনের মতোই 15%-এরই পেয়েছে, কিন্তু এখানে সত্যম পুরো জ্ঞান চেঞ্জ করে দিয়েছে, কারণ সে ইনভেস্ট করেছে সবথেকে কম টাকা আর যে রিটার্ন পেয়েছে তা দীপকের থেকে প্রায় ৩ কোটি টাকা বেশি এবং নিতিনের থেকে ৪ কোটি টাকারও বেশি। কারণ টাইমিং খুব বড় রোল প্লে করে থাকে আপনার টাকাকে কম্পাউন্ডিং করার ক্ষেত্রে। তাই যে এটা তাড়াতাড়ি বুঝতে পারে, তার জন্য পয়সা তার গোলাম হয়ে কাজ করে, আর যে এটা দেরিতে বোঝে, তাকে মজবুরান পয়সার গোলাম হয়ে কাজ করতে হয়। বন্ধুরা, এই স্টোরি থেকে আমরা কিছু লার্নিং পেয়ে থাকি, যা একজন ভালো ইনভেস্টর হওয়ার জন্য জেনে রাখা বা বুঝে নেওয়া খুবই জরুরি। সবার প্রথমে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করে দেওয়া উচিত। একজন ব্যক্তি যে হয়তো কম অ্যামাউন্টের মাধ্যমে তার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিয়েছে, সে সব সময় ২ ধাপ আগিয়ে থাকবে সেই ব্যক্তির থেকে যে লেট ইনভেস্টমেন্ট শুরু করেছে আর হয়তো সে বেশি টাকা দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করেছে। দ্বিতীয় লার্নিং হল এটা যে আপনার ইনভেস্টমেন্ট প্রসেসকে অটোমেট করে রাখুন আর কম্পাউন্ডিংয়ের পাওয়ারকে বুঝুন। সত্যম এই কথা ভালোভাবে জানত, তাই সে শুরু থেকে ৫ বছরই ইনভেস্টমেন্ট করেছিল আর বাকি কাজ কম্পাউন্ডিংয়ের উপর ছেড়ে দেয়। কিন্তু বন্ধুরা, অনেক লোক ৫ বছরই ডিসিপ্লিনের সাথে ইনভেস্ট করতে পারে না, কারণ ৫ বছরও অনেকটা লম্বা টাইমই হয়ে থাকে আর এর মধ্যে আমাদের জীবনে অনেক ওঠানামা হয়ে থাকে, যা আমাদের ডিসিশনকে দুর্বল করে দেয়, যার ফলে অনেক লোক মাঝখানেই তাদের ইনভেস্টমেন্টকে ছেড়ে দিয়ে থাকে। তাই সত্যম এসআইপির মাধ্যমে তার ইনভেস্টমেন্টকে অটোমেট করে দেয়, কারণ মেশিন এবং সফটওয়্যার এটা বোঝে না যে আমরা কেমন ফিল করছি। সে শুধু আমাদের দেওয়া কমান্ডকে ফলো করে, যেখানে মানুষের মস্তিষ্ক কিছু সময়ের মধ্যেই ডিসিশন বদলে ফেলে। তাই এসআইপির মতো অসাধারণ টুলের লাভ ওঠান। আর ৩ নম্বর হল লার্ন করা। বন্ধুরা, আমাদের যে সমস্ত ফিল্ডে সাকসেস চাই, তার জন্য সেই জিনিসের সম্বন্ধে জানা খুবই দরকার, আর তা আমরা শেখার ফলে বা লার্ন করার ফলেই পেতে পারি। আর বন্ধুরা,
নলেজ ও টাইমের সাথে সাথে কম্পাউন্ডিং হয়ে থাকে। সত্যমের বাবা আগে কিছু বই পড়ার পরেই তাকে ইনভেস্ট করার কথা বলে, সেই কারণেই সত্যম সঠিক ডিসিশন নিতে পেরেছিল। তো বন্ধুরা, আপনিও যদি ফাইন্যান্স রিলেটেড এরকম আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অন করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগেই নোটিফিকেশনের মাধ্যমে পেতে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, বিশেষ করে তাদের যারা বলে যে ২-৪ হাজার টাকা ইনভেস্ট করে কি হবে। থ্যাংক ইউ।